পর্যন্ত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ অনেক দেশ। মজার ব্যাপার হলো, আফগানিস্তানে হামলা সহজ হলেও আজ পর্যন্ত কোনো বড় শক্তি দেশটিতে টিকে থাকতে পারেনি। কিন্তু কেন বারবার দরিদ্র, দুর্বল আর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান হার মেনেছে রাশিয়া, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের মতো সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শক্তির দেশগুলো? কেন তাদের কেউই আফগানিস্তান দখল নিতে পারল না? কি রহস্য লুকিয়ে আছে আফগানিস্তানের ভেতর? কেন আফগানিস্তানে হামলার পর রীতিমতো লেজ গুটিয়ে পালাতে হয়েছে তাদের? সবচেয়ে বড় প্রশ্ন, কি আছে আফগানিস্তানের ভেতরে যার জন্য রাশিয়া, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের মতো পরমাণু ক্ষমতাধর দেশগুলো পাহাড়ি, দরিদ্র, ছোট আফগান দখলে নিতে চেয়েছে? মূলত আফগানিস্তানে হামলার ইতিহাস অনেক পুরনো। আফগানিস্তান অতীতে অনেকবারই শত্রুর হামলা আর দখলের শিকার হয়েছে। ২৫০০ বছর আগে পারস্য সাম্রাজ্য আফগানিস্তান দখল করে, কিন্তু তারা ২ বছরের বেশি টিকতে পারেনি। এরপর প্রাচীন গ্রিক রাজ্য ম্যাসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেটও আফগানিস্তানে হামলা চালায়, তবে তিনিও ৭ বছরের বেশি আফগানিস্তান দখলে রাখতে পারেনি। এছাড়া কুষাণ, মঙ্গল, উজবেক, তাজিক, শিখ, ব্রিটিশ সবাই কোনো না কোনো সময় আফগানিস্তানের দখল নিয়েছে, কিন্তু কেউই ১ বা ২ বছরের বেশি দেশটিতে টিকতে পারেনি। এরপর ব্রিটিশরা যখন ১৮৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছিল, তখন তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিয়ানমার নিজেদের দখলে নেয়। কিন্তু ৩ বার চেষ্টা করেও আফগানিস্তান দখলে নিতে পারেনি ব্রিটিশরা। ১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর আফগানিস্তানে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এখনকার রাশিয়া। কিন্তু ১০ বছর পর ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেয়ার মধ্য দিয়ে পরাজয় মেনে নেয় সোভিয়েত ইউনিয়ন। এর ঠিক ১২ বছর পর ২০০১ সালে টুইন টাওয়ারে আল কায়েদার হামলার জেরে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আর এই যুদ্ধে কেবল যুক্তরাষ্ট্র নয়, যোগ দিয়েছিল যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক ও পোল্যান্ড সহ পুরো ন্যাটো জোট। আর এত বড় জোটের বিপক্ষে একাই লড়ে গেছে আফগানিস্তানের তালেবানরা। কিন্তু এত বড় বড় শক্তিও শেষ পর্যন্ত আফগানিস্তান পুরোপুরি দখলে নিতে পারেনি। ২০২০ সালে কাতারে তালেবানদের সাথে গোপনে চুক্তি করে সেনা দেশে ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ২০ বছর ধরে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র কেবল আফগানিস্তানের ১৫% এলাকা দখল করতে পেরেছিল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনা প্রাণহানির পাশাপাশি খরচ হয়েছিল $৯৭,৮০০ কোটি। আয়তনের দিক থেকে ফ্রান্সের চেয়ে কিছু বড় আফগানিস্তান, আর জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের চেয়ে ছোট। এত ছোট, দুর্বল, দরিদ্র দেশটি কিভাবে নিজেদের চেয়ে কয়েক গুণ বড়, শক্তিধর আর ক্ষমতাশালী দেশগুলোকে মোকাবেলা করেছে, তাদের হারিয়েছে? কেন আফগানিস্তানে টিকে থাকতে পারেনি ক্ষমতাধর দেশগুলো? এর উত্তর লুকিয়ে আছে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানে। আফগানিস্তানে পশ্চিমে ইরান, উত্তর সীমানায় তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান, পূর্বে চীন ও পাকিস্তান। তাই কোনো দেশকে আফগানিস্তানে স্থল হামলা চালাতে হলে অন্য দেশ ব্যবহার করতে হবে। আর বিমান হামলা চালিয়ে আফগানিস্তানে ঢুকলেও সেখানকার শহর নিয়ন্ত্রণে নেওয়া কঠিন, কারণ দেশটিতে অগণিত পাহাড় ও পর্বত। সেখানে রয়েছে হিন্দুকুশ পর্বতমালা। এই পর্বতমালা এত উঁচু আর বিপজ্জনক যে সেখানে যাতায়াত প্রায় কঠিন। আর আফগানিস্তানের ৭৫% এলাকায় এমন উঁচু পাহাড়ে ঢাকা। এসব পর্বত শুধু একজন নয়, সংখ্যায় বেশি হলেও সবাইকে আড়াল করে রাখতে সম্ভব, যার কারণে এসব পর্বতের পেছনে কেউ লুকালে তাকে সহজে দেখা যায় না। আর এ কারণে সোভিয়েত বা ন্যাটো বাহিনী যখন আফগানিস্তানে হামলা চালায়, তখন তালেবান সহ আফগান যোদ্ধারা পাহাড়ে লুকিয়ে তাদের ট্যাঙ্ক ও গাড়িতে হামলা চালিয়ে আবারও গোপনে চলে যেত। আর তাদের খুঁজে বের করা অসম্ভব। আর পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কঠিন। সেখানকার পরিবেশের সঙ্গে বাইরের দেশ থেকে আসা মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব। সবচেয়ে বড় বিষয়, আফগানিস্তান ও পাকিস্তানের রয়েছে ২৬০০ কিলোমিটার সীমান্ত, যা পরিচিত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত, ডুরান্ড লাইন হিসেবে। এই সীমান্তের দুই পাশে বসবাস করে পশতুন জাতিগোষ্ঠী, যারা ওই সীমান্ত দিয়ে এক দেশ থেকে অন্য দেশে অবাধে চলাফেরা করতে পারে। চলে ব্যবসা বাণিজ্য আর নানা ধরনের অপরাধও। এদের ওপর নিয়ন্ত্রণ নেই আফগান ও পাকিস্তান সরকারের। ফলে যে দেশি হামলা চালাক, আফগান মিলিশিয়ারা সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে চলে যেত, পরে আবার ফিরে যেত। এখন প্রশ্ন আসে, কেন বিশ্বের সুপার পাওয়ারগুলো আফগানিস্তান দখলে নিতে চায়?
কারণ সেই ভৌগোলিক অবস্থানেই দেশটিকে এশিয়ার কেন্দ্রবিন্দু বা হৃৎপিণ্ড বলা হয়। কারণ সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়া আর মধ্যপ্রাচ্যের ওপর নজরদারি রাখার জন্য এই দেশটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো দেশ যদি আফগানিস্তান দখল নিতে পারে তাহলে পুরো এই অঞ্চলের ওপর নজরদারি করতে পারবে। আর এই কারণে বারবার আফগানিস্তান দখলের চেষ্টা, আর বারবারই হতাশ হয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে শক্তিশালী দেশগুলোকে।